সফলতা এবং ব্যর্থতা উভয়টাই মেনে নেওয়াটাই হলো ধৈর্যশীলদের উচিত। আপনি আপনার যে কোনো একটা জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন বিরাট বড় একটি আশা নিয়ে, কিন্তু দেখা গেল সেই জায়গাটায় গিয়ে আপনি দেখছেন যে আপনি যে আশাটা নিয়ে গেছেন সেই আশাটা হয়তো এখানে পূরণ হলো না, তার উল্টো হয়ে গেল। আপনাকে সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করে মেনে নিতে হবে, কেননা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কল্যাণ রেখেছে। আমি জানি না যে আমার জন্য কী কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটার কল্যাণটা আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? একজন ব্যক্তি সদরঘাট দিয়ে ধরেন লঞ্চে যাবে কোনো একটা জায়গায়, খুব জরুরি দরকার, কিন্তু সে 1 সেকেন্ডের জন্য লঞ্চটা ফেল করলেন, তিনি খুব হতাশ হয়ে গেলেন। কিন্তু আরেকজন ব্যক্তি তারই পাশের প্রতিপক্ষ, তিনি গিয়ে লঞ্চটা পেয়ে গেলেন, সে লঞ্চে উঠে চলে গেলেন। হয়তো তাদের মামলার তারিখ ছিল। এখন পথিমধ্যে গিয়ে ঝড়ে লঞ্চটা ডুবে গেছে। এখন লঞ্চটা ডুবে যাওয়াতে যিনি আপনার পক্ষের বিপক্ষের ব্যক্তি, সেই ব্যক্তি তো একেবারে শেষ হয়ে গেল, কোর্টে হাজির হতে